কক্সবাজার 86, টেকনাফ 165। মাই গড ব্রো, জোরে চালানো যাবে না। কাম হিয়ার, কাম এই সাইড দিয়ে আসো। Something like I'm riding at night and I'm getting reflection of the other vehicle coming from the opposite side. যারা কক্সবাজার বাইক নিয়ে যাওয়ার প্ল্যান করতেছেন তাদেরকে বলবো এই জায়গাগুলোতে at least ভাই একটু সেফলি রাইড করেন। We are going to have our first break. So this is the gate, the dreams of most of the bikers, যে এখানে এসে একটা ছবি তুলবে। তো বলেন আপনাদের কেমন লাগছে চট্টগ্রামের সকাল, জ্যাম মুক্ত চট্টগ্রাম শহর। দেখছেন এখানকার যত মানুষ দেখতেছেন সবাই একতাবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, হয়তো বা এই জন্য এই জায়গার নাম একতা বাজার। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং ফ্রম চিটাগাং। সো এখন বাজে সকাল 6:12। সো আমরা এই যে ইয়াসিনদের বাসায় ছিলাম, মাই ফ্রেন্ড ইয়াসিন, ওয়ান অফ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ডস। ওই যে সামনে স্কুটি এন্টর্ক নিয়ে ইয়াসিন, অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস বান্দরবন। কোথায় যাচ্ছি ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড হিয়ার ইজ ইয়াসিন, মাই ফ্রেন্ড, মাই কলিগ, আমরা একই কোম্পানিতে চাকরি করি। অ্যান্ড গতকাল রাতে আমি যদি না বলি জিনিসটা খুবই খুবই অপরাধ হয়ে যাবে, বিকজ আন্টি এত কিছু রান্না করছে। মানে এটা আসলে যারা চিটাগাংয়ের আছে তারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে আসলে অতিথিদের হোস্ট করেন। এটা কিন্তু দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, মানে এর আগেও এই ধরনের হসপিটালিটি আমি দেখছি চাটগাইয়া মানুষদের। সো মানে আই ক্যান্ট বিলিভ, আমি রাত 11টায় পৌঁছাইছি, 10টায় পৌঁছাইছি। আঙ্কেল আন্টি আমার জন্য ওয়েট করছিলেন টিল দেন। এনিওয়ে, থ্যাঙ্কস টু ইয়াসিন, থ্যাঙ্কস টু আন্টি। ইয়াসিনের আব্বু আঙ্কেল বলে দিছে যে বাবা জোরে চালায়ও না। সো জোরে চালাবো না আমরা, ডেফিনেটলি 60-70, কারণ এখন থেকে আমাদের যে কক্সবাজারের যে হাইওয়েটা, এটা 2 লেনের হাইওয়ে। সো একটু কেয়ারফুল থাকতে হবে। প্লাস এখানে প্রচুর সল্টেড মানে কিছু ট্রাক চলে যেগুলো লবণ পরিবহনকারী। সো ওখান থেকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ রোড স্লিপারি থাকে ম্যাক্সিমাম টাইমে। তো বলেন আপনাদের কেমন লাগছে চট্টগ্রামের সকাল, জ্যাম মুক্ত চট্টগ্রাম শহর। সো আমাদের সাথে আরও হয়তো বা 2টা বাইক অ্যাড হবে। ইয়াসিনকে বাইকটা তো অনেক কিউট লাগতেছে না? ওডিসে চিটাগাং শহরটা আমার কাছে এত কনফিউজিং মনে হয়েছে। মানে এটা আমার কাছে মনে হয়েছে শহরটা অনেক বড়, মানে অনেক চিপাচুপি, অনেক মানে এটাকে জানতে অনেক চিনতে অনেক সময় লাগবে আমার। একদিনে হবে না। হ্যাঁ, আপনারা ভাইবেন না আমি চিটাগাং ফার্স্ট টাইম। চিটাগাং এর আগে অনেকবার আসা হয়েছে, বাট কখনোই সবসময় গাড়ির মধ্যে, এর মধ্যে বাইক নিয়ে এই ফার্স্ট টাইম। মানে বাইক নিয়ে চিটাগাংয়ের উপর দিয়ে যাওয়া হয়েছে, বাট চিটাগাংয়ের ভিতরে ফার্স্ট টাইম। অসাধারণ সূর্য, যেটার জন্য কালকে ওয়েট করতেছিলাম যে ভাই একটু পরে ডুবো, টেক ইউর টাইম, বাট না, ও আমার কথা শুনে নাই। তো সূর্য, আমি তোমার উপর একটু কিন্তু রাগ করছি। সো আজকে হয়তো বা তুমি আজকে আমাদেরকে ভালো একটা সময় দিবে। আজকে আমরা পাহাড়ে যাচ্ছি, রাইট? নতুন ব্রিজটা অনেক জোস লাগতেছে না এখান থেকে? ওইখানে আমাদের বাকি টিম মেম্বাররা ওয়েট করছে। চলে আসছি কর্ণফুলী নতুন ব্রিজ। তো সাধারণত দিস ইজ দ্য প্লেস, একটা মিটিং প্লেস বাইকারদের জন্য, যারা হয়তো বা চিটাগাং বা কক্সবাজার বা বান্দরবন এগুলোতে যান, রাঙামাটি। সো এই জায়গায় হচ্ছে সবাই মিট করেন। মানে ধরেন চট্টগ্রাম থেকে এক গ্রুপ যাচ্ছে ঢাকা থেকে, তো সবাই এখানে মিট আপ করেন। খুব নাইস একটা জায়গা। ইভেন বিকালেও হয়তো বা অনেকে আড্ডা দিতে আসেন। এটা হচ্ছে কর্ণফুলী নদী। ওই পাশটা বেশি সুন্দর, ওই পাশ থেকে চট্টগ্রাম শহরটা এবং এখানে যত নৌকা, লঞ্চ, স্টিমার বা যত কার্গো আছে সব দেখা যায়। আর এইখান থেকে ব্যাপারটা এরকম, এটার থেকে ওই পাশটা বেশি সুন্দর। এখানে একটা জাস্ট ছবি তুলবো, দেন উইল মুভ ফরওয়ার্ড। তো আমাদের এখানে ছবি তোলা শেষ, কিছু দারুণ ছবি উঠছে। অ্যান্ড এখন বাজে 6:30। তো আমরা এখন চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আই মিন we are not going to কক্সবাজার, বাট আমরা চকরিয়া যাচ্ছি। দেন উইল টার্ন লেফট অ্যান্ড দেন উইল গো টু ওয়েট, একটু পরে বলতেছি। বাই দ্য ওয়ে, এই নতুন ব্রিজে কোনো বাইকের টোল লাগে না। সো এখান থেকে আপনাদেরকে জাস্ট নেভিগেশনটা বলে দিই, সোজা কক্সবাজার, ডান পাশে হচ্ছে কি, আরে দূর কি যে লিখে রাখে মানুষজনের পড়তে
সময়ও দেয় না। চট্টগ্রাম সড়ক বিভাগ এতক্ষণ কই ছিলাম? হ্যাঁ, গেলে যাও, না গেলে মারা খাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে আমাদের গ্রাউন্ড রুলস হচ্ছে আমরা 60 ক্রস করতে পারবো না, বিকজ আমাদের যে স্কুটিটা আছে এনটর্ক, এটাতে মানে 100-এ উঠানো যাবে, বাট ইয়াসিন যেভাবে বাইক রাইড করে তার বাইক রাইড করার ধরন অনুযায়ী এটা অনলি 60তেই চালাই সে। অসুবিধা হচ্ছে কিছুটা সময় বেশি লাগতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা সকাল 6টায় বের হয়েছি, এই জন্য 3 ঘন্টা 4 ঘন্টাও যদি সময় নিয়ে রাখি তারপরেও 10টা বাজবে সকাল। আঙ্কেল আমাকে ওকে দেখে রাখতে বলছে, so I have to take care of him bro। জোরে চালানো যাবে না, চলেন। বাই দ্য ওয়ে, দিস ইজ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। একটু পরে সিঙ্গেল লেন শুরু হয়ে যাবে, মানে ডাবল লেন আর কি। এরকম সকালে ধরেন আপনি বের হয়েছেন সকাল 6টায়, মানে বেশ মিডিয়াম লেভেলের শীত, আর এরকম আপনি ভাইজরটা যখন খুলে চালাবেন, এই যে লাইক সামথিং লাইক দিস, ও মাই গড, ইটস এ হেভেনলি ফিলিংস। মানে এটা তো আপনি বিছানা থেকে না বের হইলে বুঝবেন না ভাই, কেমনে বুঝাবো, তাই না? সো ইয়াসিন ইজ অলসো হ্যাভিং দ্য সেম এক্সপিরিয়েন্স, তাই না ইয়াসিন? ইয়াসিন আমাকে বলে কি, একটু ভিডিও কর। ঠিক আছে ব্রাদার, কি যে বলতেছি, আই ডোন্ট ইভেন নো, বিকজ আই এম এনজয়িং। আমরা যেহেতু সকালে রওনা দিয়েছি, আমরা ওই যে থাকে না ঢাকা কোচ যেগুলো, ওগুলো অ্যাভয়েড করতে পারবো, কারণ ভোর রাতে খুব কমই ঢাকা কোচ ছাড়ে। সো কক্সবাজারে ঢাকা কোচগুলো একদম সকালে চেক আউটের পরেই ছাড়ে, 10টা-11টার সময়। সো ওই জায়গাটাতে আমরা একদম ফাঁকা রাস্তা পাবো। একটা ভয়ঙ্কর সুন্দর শীতের সকাল, আর এভাবে শীতের সকালে যে মিষ্টি যে সূর্যের আলোটা তীর্যকভাবে পড়তেছে, আর সামনে আর পিছনে কিছু পছন্দের মানুষ, মানে আর কি লাগে একটা সকাল বেস্ট বানানোর জন্য, একটা বাইক লাভারদের জন্য আর কি লাগে। কাম হিয়ার, কাম, এই সাইড দিয়ে আসো। একটা সমস্যা হয়ে গেছে যে এই যে তীর্যকভাবে পড়া রশ্মি এখন তো বিরক্তির কারণ হয়ে দাঁড়াইছে। মানে চোখে তো সানগ্লাস পরা উচিত ছিল, বাট আমি তো আমার পাওয়ার সানগ্লাসটা আনি নাই, সো ইভেনচুয়ালি আই ক্যান নট। এটা তো প্যারা হয়ে গেল। আপনারা কি বুঝতে পারতেছেন? মানে ইটস সামথিং লাইক আই এম রাইডিং অ্যাট নাইট অ্যান্ড আই এম গেটিং রিফ্লেকশন অফ দ্য আদার ভেহিকেল কামিং ফ্রম দ্য অপোজিট সাইড। তো সানভাইজার নাই কেন? আমার এই হেলমেটটাতে সানভাইজার নাই, সো নাই, দ্যাটস দ্য অ্যান্সার। এটা হয়তো বা ব্রেকফাস্ট টাইম পর্যন্ত থাকবে, তারপরে সূর্যটা আস্তে আস্তে মাথার উপরে চলে আসবে, তাই না? আচ্ছা, ক্যামেরার অ্যাঙ্গেলের কি অবস্থা বলেন তো? অল গুড, মানে ফ্রেমটা ঠিক আছে? কক্সবাজারের হাইওয়ের একটা বিষয়, মানে একটা জায়গা আছে যেখানে আপনি অনেক আঁকা বাঁকা রাস্তা পাবেন, লাইক এই জায়গাটা, মানে অনেকগুলো বাঁকা আমরা পার হলাম। তো এখান থেকে ওদের যে হিলি রিজিয়নটা শুরু, পাহাড়ি অঞ্চলটা এখান থেকে শুরু, আর এখান থেকে কক্সবাজার ঠিক 100 কিলোমিটার। সো যারা কক্সবাজার বাইক নিয়ে যাওয়ার প্ল্যান করতেছেন তাদেরকে বলবো এই জায়গাগুলোতে অ্যাটলিস্ট ভাই একটু সেফলি রাইড করেন, বিকজ এইখানে যদি 100-120-এ চালান, এগুলোতে আসলে মানে অ্যাক্সিডেন্ট মাস্ট, বিকজ আপনি কন্ট্রোল করতে পারবেন না, এমন বাঁক আছে এই জায়গাগুলোতে। সো বাসে ঘুমিয়ে গিয়েছেন, দেন হঠাৎ করে বাইকে গেলে আপনি তো রাস্তা চিনতে পারবেন না, রাইট? যে দেখেন এগুলো হচ্ছে সব লবণের পানি, সেইগুলোতে একটু ব্রেক করতে ভুল হইলে আপনি স্লিপ করে পড়ে যাবেন। সো ইয়াসিন এবং তানভীর আগায় গেছে, আমি এখন আই এম ট্রাইং টু ক্যাচ দেম। 2 লেনের একটা রাস্তা একটু আস্তে চালাইলেই তো হয় রে ভাই। এই রাস্তায় যে কত মানুষ নিজের ভুলে প্রাণ হারাইলো, জাস্ট দেখাতে পারলাম না। সেটা হচ্ছে এখান দিয়ে ঢাকা কক্সবাজারে যে রেলওয়েটা সেটা চলে গেছে, আর যেখানেই যাবেন ডেমোক্রেটিক পার্টি,
I was just saying BNP. Oh, all right. Different একটা জায়গায় আসছি ভাই, এনিথিং ক্যান হ্যাপেন। চলে আসছি, আমার ধারণা এটা কেরানীহাট। So we are going to have our first break for breakfast. কোনটা? আপনি আমার সামনে ছিলেন? ও আচ্ছা, পরিচয় করাই দিই, এটা হচ্ছে তানভীর ভাই, আর তানভীর ভাইয়ের কাজিন, ভাই নামটা ভুলে গেছি, মাহির ভাই। So we are going to have a very interesting tour. Breakfast done. So আমরা সাতকানিয়ায় ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল, এবং এখন পর্যন্ত যা যা প্ল্যান করছি সব কিছুই ভালো মতো হচ্ছে আলহামদুলিল্লাহ। সো লেটস সি, এখান থেকে সামনে হচ্ছে লোহাগড়া হয়ে আরও কিছু জায়গা আছে, দেন চকরিয়া কিন্তু খুব একটা কাছে না এখান থেকে, মোটামুটি আরও কত হবে 70 বা 60 কিলোমিটার। ওইখান থেকে আমরা বামে চলে যাব, আর আমরা যাচ্ছি, লেটস আসলে আপনাদেরকে আর ওয়েট না করাই, আমরা আজকে যাচ্ছি বান্দরবনের লামা। আমরা যাব মিরিঞ্জা ভ্যালিতে, উইচ বিকামস ভেরি পপুলার নাওয়াডেজ। আমাদের কক্সবাজার যাওয়ারও প্ল্যান আছে, বাট আমার মনে হয় না আমরা যাব, বিকজ আমরা কালকে আবার আমাদের ব্যাক করার প্ল্যান আছে, কারণ আজকে রাতে আমরা মিরিঞ্জা ভ্যালিতে স্টে করব, আর কালকে আমরা ঢাকা ব্যাক করব। এখনও সূর্য কিন্তু চোখের সামনে, আর এই জায়গাটাতে আই এম এক্সট্রিমলি মিসিং আ সানভাইজার। সো যারা এই ধরনের লং ট্যুরে যাবেন, কিপ ইউর হেলমেট উইথ এ সানভাইজার, ইট উইল হেল্প ইউ আ লট ফর এ মর্নিং রাইড। মর্নিংয়ে কিন্তু সূর্যটা একদম চোখের সামনে থাকে। এই জায়গার নাম হচ্ছে পাদুয়া, আর এটা হচ্ছে লোহাগড়া উপজেলার মধ্যে পড়ে। আর এই নামের আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে কুমিল্লার পরে, ইফ ইউ গাইজ ক্যান রিলেট, পাদুয়া। চলে আসছি লোহাগড়া, আর এখান থেকে চকরিয়া হচ্ছে, ওয়েট আ মিনিট, অনলি 35 কিলোমিটার। কক্সবাজার 86, টেকনাফ 165। মাই গড, আমার আর ধৈর্য নাই ভাই টেকনাফ। চলে আসছি ওই কক্সবাজারের গেটে। সো এই রাস্তাটা এত সুন্দর যে আমার ভিডিও করার কথা একদমই মনে নাই। সো দিস ইজ দ্য গেট, দ্য ড্রিমস অফ মোস্ট অফ দ্য বাইকার্স, যে এখানে এসে একটা ছবি তুলবে। সো উই আর হিয়ার, বাট আমাদের এখন পর্যন্ত প্ল্যানে কক্সবাজার নাই আনফর্চুনেটলি। সো দেখা যাক, মানে আমার তো খুব ইচ্ছা আছে, বাট বাকি যারা আমাদের টিম মেম্বার আছে তাদের ইচ্ছা এখন পর্যন্ত নাই। সো আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি, ওখান থেকে দেখা যাক। সো এই ভাইরাও যাচ্ছে মিরিঞ্জা ভ্যালি। সো এখানে বেশ 15 থেকে 20 মিনিট সময় আমরা নিলাম ছবি তোলার জন্য। সো লেটস গো। এই জায়গাটা অনেক সুন্দর। এই এখন গরম পড়ে গেছে, উইন্ড ব্রেকারটা জ্যাকেটটা খুলে ফেলতে হবে। হ্যাঁ, চলে আসছি একতা বাজার। এখানে মনে হয় সব মানুষজন একতাই থাকে। তো এখান থেকে কুতুবদিয়া 26 কিলোমিটার ডানে, পেকুয়া আর কুতুবদিয়া। আর কক্সবাজার হচ্ছে এখান থেকে 69 কিলোমিটার। ফিলিং ব্যাড যে কক্সবাজার যাচ্ছি না, কেন জানি আমার মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার যাইতে বেশি ইচ্ছা করতেছে। দেখছেন এখানকার যত মানুষ দেখতেছেন সবাই একতাবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, হয়তো বা এই জন্য এই জায়গার নাম একতা বাজার। অনেকে হয়তো বলতে পারেন আমি গ্লাভস পরি না কেন। আমি জাস্ট আপনাদেরকে জানাই যে আমি অনেকবার ট্রাই করছি, বাট আমি গ্লাভসে কমফোর্টেবল না। মানে যে জিনিসটা ডেফিনেটলি আমার সেফটির জন্য জরুরি, বাট এটা পরে আমি যদি নিজেকে আনসেফ ফিল করি আসলে তখন কোনো এটার মানে নাই। তো এই জায়গাটা চমৎকার, মানে আমি বাসে যাওয়ার সময় এই জায়গাটা সব সময়, মানে আমি ট্রাই করি যে এই জায়গায় আমি যদি কোনো দিন আসি
আই লুক ইনটু ইট। এই প্লেসটা চলে আসছি চকরিয়া। বামে যেতে হবে না? সো চকরিয়া থেকে সোজা হচ্ছে কক্সবাজার, এখান থেকে মোটামুটি 55 কিলোমিটার। আর আমরা যাব বামে বান্দরবনের দিকে। চলেন চকরিয়াটা পার হই, তারপরে ভিউ আর ভিউ, মানে যত ভিউ আছে, মানে পাহাড়ি যত সৌন্দর্য আছে সব আপনাদেরকে দেখাবো। এইদিকে বান্দরবনের যে জায়গাগুলো আছে, যদি আপনি এখান দিয়ে ডিম পাহাড় বা থানচি যেতে চান বা আলীকদম, তাহলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি রাখতে হবে। সো আমার কাছে এনআইডি কার্ড আছে বাট ফটোকপি নাই, সো উই আর সার্চিং ফর এ ফটোস্ট্যাট মেশিন শপ। চকরিয়াতে আমরা জাস্ট এনআইডি কার্ডের ফটোকপি করলাম। সো এখন চকরিয়া থেকে রওনা দিচ্ছি। সো এখানে একটা হোন্ডা শোরুম আছে, বাট এখানে কোনো সিবিআর এর কোনো বাইক দেখলাম না, হয়তো বা এখানে সেল হয় না খুব একটা। আর সিবিআর যদিও এখন একটু রেয়ার হয়ে গেছে। সো লেটস গো। ভাই অকটেন নাই? এটা একটা এলপিজি স্টেশন, I guess octane নাই। So I'm searching for fuel station. এই তো octane availability। তেল লাগবে, তেল লাগবে। হ্যাঁ এলপিজি ওখানে নাই। হ্যাঁ দেখি সামনে দিকে। পেট্রোল কোথাও পেলাম না, তাই খোলা জায়গা থেকে নিতে হচ্ছে। কত হচ্ছে টোটাল? 25 করে রাখেন। না না দেরি হয়ে গেছে, হোটেলে ওয়েট করতেছে মানুষজন। আসার সময় হ্যাঁ ঠিক আছে।